তারা কি এমন বস্তুকে শরীক করে যারা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং যারা নিজেরাই সৃষ্ট, যারা তাদের কোনো সাহায্য করতে পারে না, এমনকি নিজেদেরও সাহায্য করতে পারে না। বৌদ্ধ ধর্ম পরকালকে অস্বীকার করে। মৃত্যুর পরের জীবন সম্পর্কে এই ধর্মের ধারণাগুলো একেবারে ভুলে ভর্তি। এ কারণে বৌদ্ধ ধর্মের অনুসারীদের মনের ভিতরে সবসময় একটা গভীর ক্ষত থেকে যায়। বৌদ্ধ ধর্ম পরকালকে অস্বীকার করে। মৃত্যুর পরের জীবন সম্পর্কে এই ধর্মের ধারণাগুলো একেবারে ভুলে ভর্তি। এ কারণে বৌদ্ধ ধর্মের অনুসারীদের মনের ভিতরে সবসময় একটা গভীর ক্ষত থেকে যায়। এ ব্যাপারে বৌদ্ধ ধর্মের দুইটা কুসংস্কারাচ্ছন্ন ধারণা হল পুনর্জন্ম এবং কর্ম। পুনর্জন্মের ধারণা অনুযায়ী মানুষ মারা যাওয়ার পরে আবার নতুন শরীর নিয়ে জন্মগ্রহণ করে। অন্যভাবে বললে, একজন মানুষ মারা যাওয়ার পরেও আবার পৃথিবীতে ফিরে আসতে পারে। আর কর্মের ধারণা অনুযায়ী একজন মানুষ তার বর্তমান জীবনে যে ভালো কাজগুলো করবে তার পুরস্কার সে তার পরবর্তী জীবনে পাবে। আর একজন খারাপ মানুষ গাছ অথবা পশু পাখি হয়েও জন্মাতে পারে। এটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে কে সবকিছু বিচার করে তাদের নতুন শরীর দিয়ে আবার এই পৃথিবীতে পাঠাচ্ছেন? যে ধর্মটা ঈশ্বরের অস্তিত্বকেই অস্বীকার করে, সেখানে এই কর্মের বিচারটা কে করছে? বৌদ্ধরা এই প্রশ্নের কোনো যুক্তিসঙ্গত উত্তর দিতে পারবে না, কারণ তাদের ধর্মটাতেই যুক্তি নেই। বৌদ্ধ ধর্মে কর্মের ধারণাটা অনেকের কাছে প্রথমে বেশ ভালোই লাগতে পারে, তবে এটা তাদেরকে এক ভয়ঙ্কর ভুলের পথে টেনে নিয়ে যায়। বৌদ্ধ ধর্ম অনুযায়ী মানুষের অসহায়ত্ব, অসুস্থতা আর দুর্বলতা আসে মনের অপবিত্রতা থেকে। আর এটা হলো তার আগের জন্মের কাজের শাস্তি। কোনো মানুষ গরিব বা প্রতিবন্ধী হলেও সেটার কারণ তার আগের জন্ম। আগের জন্মে সে যে খারাপ কাজগুলো করেছিল তার শাস্তি হিসেবেই এই জন্মে সে গরিব। অন্যভাবে বললে এটাই তার প্রাপ্য। অন্যদিকে ইসলাম ধর্ম অনুযায়ী মানুষের দুর্বলতা বা সমস্যা, এগুলো তার কোনো অপরাধ নয়, এগুলো তার জন্য পরীক্ষা। আর এরকম মানুষকে আল্লাহ সাহায্য করার নির্দেশও দিয়েছেন। এভাবে ইসলাম ধর্মে সামাজিক সুবিচার সবসময় নিশ্চিত করা হয়েছে। ইহুদি আর খ্রিস্টান ধর্মের অনুসারীদের ক্ষেত্রেও এই একই মনোভাব দেখা যায়। ইসলাম আর এই ধর্মগুলোর উৎস একই। কর্মের এই ধারণাটা বৌদ্ধ ধর্ম সহ প্রাচ্যের বেশ কিছু ধর্মের ভেতরে দেখা যায়। এই ধারণাটা শুরুতেই বিভিন্ন সামাজিক অবিচারগুলোকে অনুমোদন দেয়। দুর্বল মানুষের উপর আরও অত্যাচার চলতে থাকে, যেমন হিন্দু ধর্মে বর্ণ প্রথা। হাজার হাজার বছর ধরে চলে আসা এই প্রথা সমাজের মানুষকে বিভিন্ন দলে ভাগ করে রেখেছে। আর এই বর্ণ প্রথার মূলেও রয়েছে কর্মের ধারণা।
ইসলাম ধর্ম অনুযায়ী পুনর্জন্ম বলে কিছু নেই। পবিত্র কোরআন অনুযায়ী ইহকালে একবার আমরা পৃথিবীতে জীবন কাটাবো, আর পরকালে রয়েছে অনন্ত জীবন। পৃথিবীতে একবারের বেশি জন্ম নেওয়া কখনোই সম্ভব না। কোরআনের একটা আয়াতে মৃত্যু এবং পুনরুত্থান সম্পর্কে বলা হয়েছে, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো? তোমরা যখন প্রাণহীন ছিলে, তিনি তোমাদেরকে জীবন্ত করেছেন। তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন, তারপর আবার জীবন্ত করবেন। তোমাদেরকে তার দিকেই ফিরিয়ে আনা হবে। প্রত্যেকটা মানুষ শুরুতে প্রাণহীন ছিল। অন্যভাবে বললে, মানুষের শরীরের উপাদানগুলো হল বিভিন্ন জড় বস্তু, যেমন মাটি, পানি ইত্যাদি। আল্লাহ এই জড়বস্তুর ভেতরেই জীবন দিয়েছেন। এভাবে একজন মানুষ জন্ম নেয়, ধীরে ধীরে বড় হয়, তারপর একদিন সে মারা যায়। এখানেই তার জীবনের শেষ। এরপর তার মৃতদেহ মাটির সাথে মিশে যায়। এভাবে মানুষ দ্বিতীয়বারের মতো প্রাণহীন অবস্থায় চলে যাচ্ছে। সবশেষে পরকালে তাকে আবার জীবিত করা হবে। এ সময় পৃথিবীতে ইহকালের জীবনের সব কাজের জন্য তাকে জবাবদিহি করতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, পৃথিবীতে জন্ম নেয়ার পরে মানুষ মাত্র একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। প্রথম মৃত্যুর পরে তারা সেখানে আর মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না। আল্লাহ তাদেরকে জাহান্নামের শাস্তি হতে রক্ষা করবেন। তোমার প্রতিপালকের অনুগ্রহ, এটাই তো মহা সাফল্য। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, সুন্দর ফল,